আমাদের পাড়ার মানুষ এখন শান্ত আছে। আমি এই বলে আমি বেশি কথা বলতে চাইছি না, অন্যান্য বক্তারাও আছে, তাই এই বলে আমি এই কথা বলে আমার কথা শেষ করছি। বন্দে মাতরম, মা মাটি মানুষ জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। থ্যাংক ইউ। আমাদের মধ্যে আমাদের আজকের এই সমাবেশে এসে উপস্থিত হয়েছেন জিএলএফ এর নেতা সুভাষ ঘিসিংয়ের পুত্র মান ঘিসিং, মদন তামাংয়ের পুত্র সংযুক তামাং, এসছেন জন আন্দোলনকারী পার্টির নেতা হরকা বাহাদুর সিং এবং অবশ্যই ভারতবর্ষের ফুটবল তারকা তৃণমূল কংগ্রেসের নেতা হরকা বাহাদুর ছেত্রীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। এবার আপনাদের সামনে অত্যন্ত সংক্ষিপ্ত সারে দুই এক কথা আমাদের কাছে আশীর্বাদ দেবেন। বরকতি সাহেব আসছেন, বরকতি সাহেবকে আহ্বান জানাবো দু চার কথা আমাদের উদ্দেশ্যে বলার জন্য, ওনার আশীর্বাদের জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তে আপনারা 21টা ক্যামেরায় দেখবেন এই 21শে জুলাই ক্যামেরা 1 এর ছবি আমরা আপনাদের দেখাবো। পিডিএস চত্বর, যেখান থেকে বর্ণাঢ্য মিছিল এসে পৌঁছয় ধর্মতলা চত্বরে। কর্মসূচি দেওয়া হয় সেদিন যে 13 জন শহীদ হয়েছিলেন। ক্যাম্প 2 হাজরা চত্বর, যেখানে বিকোচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পোর্ট্রেট। যে ফার্স্ট ইনিংস এর থেকে সেকেন্ড ইনিংস ভালো হচ্ছে। ক্যাম্প 3 খুব স্পষ্ট করে বলি, মৌলালি থেকে এখনো মানুষের ঢল ধর্মতলার উদ্দেশ্যে। ক্যাম্প 4 বিধাননগর। ক্যাম্প 5 মানিকতলা। এখন অবধি মানিকতলা কার্যত জনসমুদ্রের চেহারা নিয়েছে এবং সেখান থেকে পায়ে পায়ে মিছিল এখনো আসছে সভাস্থলের উদ্দেশ্যে। ক্যাম্প 6 কল্যাণী। ক্যাম্প 7 হাওড়া ব্রিজ। গতকাল রাত থেকেই বিভিন্ন জেলা থেকে মানুষ তারা হাওড়া ব্রিজ হয়ে এসে পৌঁছচ্ছেন কলকাতায় ধর্মতলায় সভাস্থলে। শিয়ালদা কলকাতা শহরের অন্যতম প্রবেশ পথ, সেখানেও গতকাল রাত থেকেই তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের ঢল। ক্যাম্প 9 আপনাদের দেখাচ্ছি ভবানীপুরের ছবি। এসপ্ল্যানেড চত্বর। হুগলি থেকেও বহু তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক তারা এসে পৌঁছন আজকে ধর্মতলায় সভাস্থলে। ক্যাম্প 12 আপনাদের দেখাচ্ছি সেন্ট্রাল এভিনিউ এর ছবি, যে সেন্ট্রাল এভিনিউ কার্যত এই মুহূর্তে জনসমুদ্রের চেহারা নিয়েছে। ক্যাম্প 13 সভা মঞ্চের বার্ডস আই ভিউ দেখতে পাচ্ছেন। ক্যাম্প 14 শ্যামবাজার, বর্ণময় শ্যামবাজার। ক্যাম্প 15 তারামণ্ডল চত্বর, যেখানে রয়েছে শহীদ সৌধ। ক্যাম্প 16 আপনারা দেখছেন বেহালার ছবি। বেহালা থেকেও দলে দলে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক তারা ডায়মন্ড হারবার রোড হয়ে এসে পৌঁছন সভাস্থলে। ক্যাম্প 17 ডানকুনি জেলার বিভিন্ন প্রান্ত থেকে, হুগলি জেলার বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কংগ্রেস কর্মীদের ঢল এসে পৌঁছেছে সমাবেশে। ক্যাম্প 18 যাদবপুর। ক্যাম্প 19 ধরা পড়েছে নদিয়ার ছবি এবং সেখান থেকে বর্ণাঢ্য মিছিল এসে পৌঁছেছে এই সমাবেশ চত্বরে।
ক্যাম্প 20 রসবিহারী চত্বরের ছবি। ফাইনালি ক্যাম্প 21 দমদম চত্বরের ছবি। সেখান থেকেও বহু তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক, অসংখ্য তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক তারা এসে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাট আউট নিয়ে। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গেছেন সভাস্থলে। কাটায় কাটায় একটা বাজা মাত্র অধীর আগ্রহে যারা অপেক্ষা করছিলেন সেই অপেক্ষার অবসান এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মঞ্চে পৌঁছেছেন। যে ফার্স্ট ইনিংস থেকে সেকেন্ড ইনিংস ভালো হচ্ছে। আমি খুব স্পষ্ট করে বলি যে ফার্স্ট ইনিংসে আপনারা জানেন সম্প্রতি দিল্লিতে তিনি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদেরকে শুধু নয় দেশের প্রধানমন্ত্রীকেও দিক নির্দেশ করেছেন। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কাটায় কাটায় একটা বাজা মাত্র তিনি এসে পৌঁছলেন মঞ্চে এবং মঞ্চে যারা উপস্থিত রয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ, বিধায়ক, নেতা কর্মীরা যেমন রয়েছেন তেমনই রয়েছেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের কৃতীরাও। আমরা দেখতে পাচ্ছি সেখানে চলচ্চিত্র জগতের কুশীলব থেকে শুরু করে পর্বতারোহী সবাইকেই সেখানে দেখা যাচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। একের পর এক ব্যক্তিত্ব এই মুহূর্তে বক্তব্য রাখছেন সভা মঞ্চে এবং সবার অপেক্ষা যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 21শে জুলাইয়ের মঞ্চ থেকে এবার কি দিক নির্দেশ দেন। ইতিমধ্যে সুরটা বেঁধে দিয়েছেন মুকুল রায় থেকে শুরু করে ফিরহাদ হাকিম, যেখানে নজর যে 2019 এটা ইতিমধ্যে স্পষ্ট এবং যেখানে মুকুল রায় তিনিও যেমন বলেছেন যে দিল্লি নজরের চেয়ে ইঙ্গিত তিনি দিয়েছেন, তেমনি ফিরহাদ হাকিম তিনি বলেছেন যে এবার দিল্লিতে গিয়ে ভাগ মোদি ভাগ করার সময় এসেছে। এর পাশাপাশি রাজনৈতিক মহল যেটা মনে করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় ইনিংস শুরুর পরপরই যেভাবে কড়া হাতে প্রশাসন চালানোর ইঙ্গিত দিয়েছেন এবং যেভাবে তার দলের মধ্যেও যারা বিভিন্ন অসামাজিক কার্যকলাপে লিপ্ত তাদের যে কোনোভাবেই বরদাস্ত করা হবে না সেই বার্তা দিয়েছেন, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে তিনি কি বার্তা দেন সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শুধু তাই নয়, ইতিমধ্যেই আমরা দেখলাম যে 21শে জুলাই নিয়ে একটা টেনশন, একটা চোরা টেনশন বিরোধীদের মধ্যে থাকে, সেই টেনশনকে কার্যত সত্যি প্রমাণিত করে আজকেও ভাঙনের ধাক্কা তৃণমূল কংগ্রেস পৌঁছে দিল কংগ্রেস এবং বাম শিবিরে, যেখানে দুজন বিধায়ক, কংগ্রেস বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য এবং সিপিএম বিধায়ক গাজলের বিধায়ক দীপালি বিশ্বাস, তারা আজকে উপস্থিত রয়েছেন এই সভাস্থলে এবং তাদের তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার সম্ভাবনা প্রবল। আমি খুব স্পষ্ট করে বলি যে ফার্স্ট ইনিংসে এবং অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, যিনি কট্টর মমতা বিরোধিতা তার সর্বজনবিদিত এবং এবার জোটের অন্যতম কাণ্ডারি, অধীর রঞ্জন চৌধুরীর শ্যালক অরিত্র মজুমদার, যিনি মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সম্পাদক, তার উপস্থিতি সমাবেশস্থলে কংগ্রেসের ঘরেও যথেষ্ট কাঁপন পৌঁছে দিয়েছে। কমলিকা সেনগুপ্ত আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন সমাবেশ স্থল থেকে। কমলিকা, মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন তার অপেক্ষা এই মুহূর্তে, কিন্তু সুরটা কি বেঁধে দিয়ে গেলেন মুকুল রায় থেকে ফিরহাদ হাকিম যে নজর দিল্লি?
একেবারেই যেরকম তুমি সকালেই জিজ্ঞেস করছিলে মৌপিয়া, দলকে কড়া বার্তা দেওয়ার পাশাপাশি নেক্সট টার্গেট যে 2019 সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখার আগে থেকেই বোঝা যাচ্ছে, কারণ তার দলের যে অন্যান্য সৈনিকরা রয়েছে, মুকুল রায় তিনি যেরকম 2019 তাদের টার্গেট, শুভেন্দু অধিকারী তিনি যেরকম বললেন 2019-এ দিল্লিতে তারা যাবেন এবং দিল্লিতে তারা জায়গা বানাবেন, ববি হাকিম তিনিও যেরকম দিল্লির কথাই বললেন, সেই সব কিছু দেখে কিন্তু মনে হচ্ছে যে যেটা তুমি সকালে বলছিলে, এই আজকের 21শে জুলাইয়ের যে মঞ্চ, সেই 21শে জুলাইয়ের মঞ্চ শুধু দলকে বার্তা নয়, তার পাশাপাশি রাজনৈতিকভাবে জাতীয় স্তরে দিল্লি টার্গেট করে নিতে চাইছে তৃণমূল কংগ্রেস। কমলিকা, আর এবারের 21শে জুলাই সেটা নিঃসন্দেহে তার একটা অন্য স্পিরিট। তুমি উপস্থিত রয়েছো ওখানে, এর আগের 21শে জুলাইও তুমি ছিলে, সেটা যদি আমাদের সামনে একটু তুলে ধরো। দেখো, এবারের স্পিরিটটা কিন্তু একটা আনন্দের স্পিরিট, এবং এবারে যেটা ভিড় হয়েছে মুখটা, সেটা এখনই আমি বলতে পারি যে প্রত্যেকবার 21শে জুলাইয়ের যে রাস্তাগুলো বন্ধ হয়ে যায় সেগুলো কিন্তু 10:30 11টার পর থেকে বন্ধ হয়। এবার কিন্তু সকাল 8:30 থেকে সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেছে। এবারের টার্গেট তৃণমূল কংগ্রেসের ছিল, তৃণমূল যুব কংগ্রেসের বিশেষভাবে ছিল যে প্রত্যেকবারের যে ভিড় হয় সেই ভিড় যেন এবার ছাপিয়ে যেতে পারে। সুতরাং সেইখান থেকে একটা আপবিট মুড, এবং সেই আপবিট মুড কিন্তু দলের তৃণমূল কর্মীদের মধ্যে যেরকম রয়েছে সেরকম একেবারে শীর্ষ নেতা। কমলিকা, ধন্যবাদ। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কবির সুমন, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ, যার সঙ্গে তৃণমূল কংগ্রেসের সম্পর্ক অম্ল মধুর সম্পর্ক, উত্থান পতনের মধ্যে দিয়ে সাম্প্রতিককালে আমরা যেতে দেখেছি। তিনি ফিরেছেন 21শে জুলাইয়ের মঞ্চে এবং এই মুহূর্তে মাউথ অর্গান নিয়ে তিনি প্রস্তুত। মাননীয় বন্ধুরা, সকলে আমার নমস্কার ও সালাম নেবেন। আজকের দিনটা একই সঙ্গে আনন্দের এবং দুঃখের। অনেক মানুষকে অনেক মূল্য দিতে হয়েছে। আজকের আমরা যেখানে জমায়েত হয়েছি, যার নেতৃত্বে, তাকেও দিতে হয়েছে। কিছুদিন আগেও বাঙালি মধ্যবিত্ত শ্রেণী, বিশেষ করে যারা শহরের ইংরেজি শিক্ষিত শ্রেণী, তার নামে গালাগাল না দিয়ে কোনো কথা বলতেন না, এখনো বলেন না। তার প্রধান কারণ একটাই, শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা কাজ করছেন যার ফলে খুব সাধারণ মানুষের কাছে প্রয়োজনীয় সাহায্য পৌঁছচ্ছে, যেটা কোনোদিন যায়নি। ওমা, ওটা তো চাটুর্যে, মারুজ্যে, মুখুজ্জে, সেনগুপ্ত, দাশগুপ্তদের পাবার কথা, ওটা হঠাৎ দলিত আর মুসলমানরা পাচ্ছে কেন? এই হলো জায়গাটা। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের সাহায্য করছেন, ওটা সাহায্য না, উনি মনে করেন ওটা ওর কর্তব্য। জনগণের টাকা জনগণের কাছে যাচ্ছে, এটাই হবার কথা, এতদিন হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিচ্ছেন যে খরচ করাটা কাজ, মানুষের জন্য খরচ করা, সেটা পার্টির ফান্ডে চ্যানেল করে ঢুকিয়ে দেওয়া নয়, সিপিএম যেটা করেছিল। উনি খরচ করছেন, তার কারণ উনি মানুষকে ভালোবাসেন, তার কারণ গ্রামে গ্রামে মানুষে কি অবস্থায় আছেন যুগ যুগ ধরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সতীর্থ সহগামীরা সেটা বিলক্ষণ দেখেছেন। একটা সময় ছিল যখন আমরা একসঙ্গে মঞ্চে উঠতাম, আমি কিছু গান গাইতাম, বক্তৃতাও হতো। সেই দিনের পর আজকের হয়তো আনন্দের দিন, ব্যক্তিগতভাবে আমার খুব আনন্দ হচ্ছে না। তার কারণ এতজনের মধ্যে আমি আমার বন্ধুবর শ্রী মদন মিত্রকে মিস করছি। মদনের মতো একটি সুন্দর ছেলে আমি খুব কম দেখেছি। আমি রাজনীতির লোক না, মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুগের নির্দেশে আমি ভোটে দাঁড়িয়েছিলাম, ওটা আমার কাজ না, আমার আসল কাজ সঙ্গীত। কিন্তু মদনের মতন মানুষ আমি খুব কম দেখেছি। আপনারা বিশ্বাস করতে পারেন, তারা চ্যানেলে যখন সিপিএম আক্রমণ করলো, যখন আমাদের ছেলেদের মারল, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, মুকুল রায় এসেছিলেন এবং রাত্রিরে মদন মিত্র
প্রত্যেক কর্মীকে গাড়ি করে করে বাড়ি পৌঁছে দিয়েছিলেন, বাড়িতে ঢুকিয়ে দিয়েছিলেন যাতে সিপিএম তাদের আক্রমণ না করতে পারে। আমি প্রাণপণে আশা করব মদন মিত্র যেন মুক্তি পান। অন্যদিকে আমি জানি এই মুহূর্তে আমি একটা বিরাট ঝুঁকি নিতে চলেছি, কিন্তু আমার কিছু করার নেই। আমি এক পরমেশ্বরকে বলতে পারি এই কথাটা, আর মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে পারি, মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় দলনেত্রী, জননেত্রী, রাজনৈতিক বন্দীদের মুক্তির ব্যাপারটা অনুগ্রহ করে বিবেচনা করবেন। এটা আমি জানি, আমি দাঁড়িয়ে পড়লাম হাত তুলে, ইচ্ছে করলে আমায় মেরেও দিতে পারেন, কিন্তু আমি জানি মমতা আমার কথা শুনবেন। তিনি ইতিহাস, আজ থেকে 300 বছর পরে মমতার নামে কিন্তু পুজো আর্চা হবে, মন্দিরও হবে, এটাই নিয়ম। আমি কাজী নজরুলের একটি গান চেষ্টা করছি গাইতে, আমার দাঁড়ানোর একটু অসুবিধে, কিন্তু এছাড়া উপায় নেই। মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। আকাশের মতো বাধাহীন মোরা মরু সঞ্চর বেদুইন, আকাশের মতো বাধাহীন মোরা মরু সঞ্চর বেদুইন, বন্ধনহীন জন্ম স্বাধীন চিত্ত মুক্ত শতদল, মোরা বন্ধার মতো উদ্দাম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। বুড়ো কিন্তু এখনো পারে, মতরগানও বাজায়, গানও গায়, এটার নাম পশ্চিমবাংলা। মোরা সিন্ধু জোয়ার কলকল, মোরা পাগলা ঝরার ঝরা জল, মোরা সিন্ধু কলকল, মোরা পাগলা ঝরার ঝরা জল, কল 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 কল। মোরা দিল খোলা খোলা প্রান্তর, মোরা দিল খোলা খোলা প্রান্তর, মোরা শক্তি অটল মহিধর, হাসি গান সমুচ্ছল, বৃষ্টির জলে বন ফল খাই, শয্যা শ্যামল বনতল। গান বন্ধুরা, একটা লাইন অন্তত গান আপনাদের জন্য, বাংলার জন্য এবং মমতার জন্য। মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা, আমি কানে কম শুনছি আজকাল, প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা বিধাতার, কি হলো এই তৃণমূল কংগ্রেসের এই জোর, ছি গান। মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা ঝঞ্ঝার মতো। আমি কিন্তু আরবিতে বলছি না, কোনো না, বাংলায়। মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। সকলে ভালো থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘজীবী হন, তৃণমূল কংগ্রেস দীর্ঘজীবী হন, সংগ্রাম দীর্ঘজীবী হোক। নমস্কার, সালাম।